ওয়েলকাম টু দিশারি এক্সাম গাইড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক সাজেশন বাংলা। বন্ধুরা, আজকের বিষয় অসুখী একজন। অসুখী একজন থেকে, একজন কবিতা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। বন্ধুরা, এই সাজেশনের প্রশ্নের উত্তরগুলো অবশ্যই পড়তে হবে। আর এখান থেকে তোমরা কিন্তু 100% কমন পেয়ে যাবে। এই প্রশ্নগুলো পড়লে এর বাইরে তোমাদের প্রশ্ন পড়া লাগবে না। তাই অবশ্যই কিন্তু এখান থেকে যে অসুখী একজন কবিতায় যে সাজেশান আমি তৈরি করেছি, সেই সাজেশান থেকে এমসিকিউ এবং এসএকিউ এর প্রশ্নের উত্তরগুলো পড়তেই হবে। তাহলে দেখে নেওয়া যাক কবিতা অসুখী একজন, পাবলো নেরুদা। মাধ্যমিক বেঙ্গলি সাজেশান 100% কমন। অবশ্যই দেখতে হবে। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি। প্রথম প্রশ্ন, অসুখী একজন কবিতাটি তর্জমা করেছেন। অসুখী একজন কবিতাটি তর্জমা করেছেন অপশান ডি, নবারুণ ভট্টাচার্য। অসুখী একজন কবিতাটি তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, নবারুণ ভট্টাচার্য। 2 নম্বর প্রশ্ন, নেমে এলো। নেমে এলো তার মাথার উপর, কি নেমে এলো? উত্তর অপশান বি, বছর। নেমে এলো তার মাথার উপর, কি নেমে এলো? উত্তর হবে অপশান বিতে আছে, দেখো, বছর। আমি কোথায় ঘুমিয়েছিলাম। এখানে আমি বলতে কবি কোথায় ঘুমিয়েছিল, বা সেই যোদ্ধা ব্যক্তিটি কোথায় ঘুমিয়েছিল। তাহলে এখানে কি বলছে, আমি কোথায় ঘুমিয়েছিলাম? উত্তর হবে অপশান এ, ঝুলন্ত বিছানায়। আমি কোথায় ঘুমিয়েছিলাম? অপশান এ, ঝুলন্ত বিছানায়। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন, তারপর যুদ্ধ এলো। এখানে কোন যুদ্ধের প্রতি ইঙ্গিত কবি করেছেন? তারপর যুদ্ধ এলো, কোন যুদ্ধের কথা কবি ইঙ্গিত করেছেন? বন্ধুরা, উত্তর হবে অপশান ডি, স্পেনের গৃহযুদ্ধ। তারপর যুদ্ধ হলে এখানে কোন যুদ্ধের প্রতি ইঙ্গিত করেছেন কবি? স্পেনের যুদ্ধ। তাহলে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর দেখো পরের প্রশ্ন, হেঁটে গেল গির্জার এক নান। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। হেঁটে গেল গির্জার এক নান। তাহলে উত্তর হবে অপশান বি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। হেঁটে গেল গির্জার এক নান। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে। অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে, কোথায় দাঁড় করিয়ে রাখে? অপশান দরজায়। তাহলে উত্তর হচ্ছে অপশান এ, দরজায়। অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে, কোথায় দাঁড় করিয়ে রাখে? অপশান এ, দরজায়। অসুখী একজন, 7 নম্বর প্রশ্ন, অসুখী একজন কবিতায় কবি কোথায় চলে গেছেন? উত্তর হবে অপশান ডি, দূরে। অসুখী একজন কবিতায় কবি কোথায় চলে গেছেন? অপশান ডি, দূরে। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার।
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। এবার আমরা দেখে নেব অসুখী একজন কবিতা থেকে যে এসে কেউগুলো অবশ্যই অবশ্যই কিন্তু তোমাদের পড়ে নিতে হবে, সেগুলো তাহলে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, প্রশ্ন নম্বর 1, শিশু আর বাড়িরা খুন হলো। শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন? উত্তর, বিশ্বজুড়ে যুদ্ধ শুরু হওয়ার কারণে শিশু আর বাড়িরা খুন হয়েছিল। 2 নম্বর প্রশ্ন, অসুখী একজন কবিতায় কবি চলে যাওয়ার আগে তাকে কি অবস্থায় ছেড়ে যায়? অ্যান্সার, পাবলু নেরুদা তাকে তথা এক নারীকল্প দেশমাতৃকাকে দরজার পরম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে চলে গিয়েছিলেন দূর থেকে দূরে। 3 নম্বর প্রশ্ন, অসুখী একজন কবিতায় যুদ্ধ আশাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? অ্যান্সার দেখে নাও। কবি পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় যুদ্ধ আশাকে রক্তের এক আগ্নেয়, এখানে ভুল লেখা হয়েছে, এখানে হবে আগ্নেয়, আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। কবি পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় যুদ্ধ আশাকে রক্তের এক আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। 4 নম্বর প্রশ্ন, তারপর যুদ্ধ এলো। যুদ্ধ এলে কি ঘটল? তাহলে উত্তর দেখে নাও। পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় দেখা যায় যুদ্ধে শিশু আর বাড়িগুলি খুন হয়, কিন্তু কবির ছেড়ে যাওয়া মেয়েটির মৃত্যু হয় না। 4 নম্বর প্রশ্ন, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, এর অর্থ কি? উত্তর দেখে নাও। উদ্ধৃতিটির অর্থ প্রকৃতির নিয়মে প্রকৃতির বুকে মানুষের স্মৃতি মুছে দেওয়া। 5 নম্বর প্রশ্ন, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, এটি কিসের উপমা? অ্যান্সার দেখে নাও। পাবলো নেরুদা প্রণীত অসুখী একজন কবিতায় এটি স্পেনের গৃহযুদ্ধের উপমা। 6 নম্বর প্রশ্ন, সেই মেয়েটির মৃত্যু হলো না, কেন মৃত্যু হলো না? অ্যান্সার, কবি পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কালান্তক যুদ্ধে বহু শিশু ও গৃহস্থের মৃত্যু হলেও কথকের অপেক্ষায় থাকা মেয়েটির মৃত্যু হলো না। 7 নম্বর প্রশ্ন দেখে নাও। রক্তের একটা কালো দাগ, কী কারণে এই রক্তপাত? অ্যান্সার দেখে নাও। স্পেনের গৃহযুদ্ধে 1936 থেকে 39 খ্রিস্টাব্দে যেটাই সংগঠিত হয়েছিল, বহু মানুষ হতাহত হয়, তাই এই রক্তপাত। 8 নম্বর প্রশ্ন ও তার উত্তর দেখে নাও। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, সব কি কি? অ্যান্সার দেখে নাও। সব বলতে গোলাপি গাছ, চিমনি, প্রাচীন জল তরঙ্গ প্রভৃতির কথা বলা হয়। 9 নম্বর প্রশ্ন, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, বক্তার জন্য মেয়েটির অপেক্ষার কারণ কি? উত্তর দেখে নাও। কারণ বক্তার সঙ্গে মেয়েটির সম্পর্ক প্রেমিক প্রেমিকার, তাই সে বক্তার অপেক্ষায় থাকে। উত্তর, কারণ বক্তার সঙ্গে মেয়েটির সম্পর্ক প্রেমিক প্রেমিকার, তাই সে বক্তার অপেক্ষায় থাকে। 10 নম্বর প্রশ্ন, সেই মিষ্টি বাড়ি, বাড়িটিকে বক্তা মিষ্টি বলেছেন কেন? অ্যান্সার, বাড়িটির সঙ্গে কবির অনেক প্রিয় স্মৃতি যুক্ত হয়ে থাকায় বাড়িটি মিষ্টি। 11 নম্বর প্রশ্ন, সে জানতো না, কে কি জানতো না? অ্যান্সার দেখে নাও। উত্তর দেখে নাও। অসুখী একজন কবিতায় কথক যে মেয়েটিকে দরজায় দাঁড় করিয়ে অপেক্ষায় রেখে চলে গেল, সেই মেয়েটি জানতো না যে কথক আর কখনো ফিরে আসবে না, কথক আর কখনো ফিরে আসবে না। 12 নম্বর প্রশ্ন, কবি পাবলো নেরুদার পরিচয় কি? অ্যান্সার, ল্যাটিন আমেরিকার চিলির কবি পাবলো নেরুদা 1904 খ্রিস্টাব্দের 12 জুলাই জন্মগ্রহণ করেন।
তিনি নোবেল সাহিত্য পুরস্কার প্রাপক কবি। তাহলে পাবলো নেরুদার পরিচয় কি? পাবলো নেরুদা ছিলেন ল্যাটিন আমেরিকার চিলির কবি। 1904 খ্রিস্টাব্দের 12 জুলাই জন্মগ্রহণ করেন। তিনি নোবেল সাহিত্য পুরস্কার প্রাপক একজন কবি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।